ট্যাবলেট খাও, ইনজেকশন করো, তাহলে পরে হয়তো 7 দিনে তুমি পাক হয়ে যেতে পারো, 8 দিনে তোমার পরিষ্কার হয়ে যেতে পারে শরীরটা। কিন্তু হাজার মা আছে দুনিয়াতে যারা এত জরুরি ট্যাবলেট খায় না, ওষুধ খায় না। তো তাহলে বাচ্চা জন্ম দেওয়ার পর থেকে এই মা যে সময়টা কাটাবে, এই সময়টাকে বলা হয় নেফাসের কাল। নেফাসের কাল মানে বাচ্চা প্রসব করার পরের সময় বা কাল। এই সময়টা কতদিন? কতদিন সময়টা? 8 দিন হতে পারে, 20 দিন হতে পারে, 30 দিন হতে পারে, 40 দিন পর্যন্ত হতে পারে। যতদিন তুমি পরিষ্কার না হবে ততদিন এর মাঝখানে তোমার নামাজ পড়া চলবে না, তোমার তিলাওয়াত করা, এইভাবে কোরআন পড়া চলবে না, তুমি রোজা রাখতে পাবে না। এগুলো রব্বুল আলামিন তোমাকে ছাড় দিয়েছেন। যতদিন পর্যন্ত তুমি পরিষ্কার না হয়ে যাও, যতদিন তুমি পাক না হয়ে যাও। এইবার কেউ যদি বলে আমি 30 দিন হয়ে গেল, আমি এখনো পাক হতে পারিনি, তুমি নামাজ পড়িও না। কেউ যদি বলে 25 দিনের দিন একটু ভালো লাগলো, 26 দিনের দিন নিয়াত করলাম যে আজ থেকে নামাজ শুরু করব, আবার দেখছি রাতের বেলা থেকে অল্প অল্প পরিমাণে কিছু কিছু ব্লাড, কিছু কিছু খুন চলে আসছে, তাহলে আবার তোমাকে থামতে হবে। তার মানে তুমি এখনো পরিষ্কার হওনি। ঘাটা দেখতে হবে কতদিন? 40 দিন। 40 দিন তোমার ঘাটা দেখা মানে কি? তোমার মাপ, নমাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, এগুলো তো তোমার ভিতরে, তোমাকে কিছু করতে হবে, নমাজ রোজা সব বাদ। এবার 41 দিন হয়ে গেল, তুমি পরিষ্কার হতে পারলে না। তো যদি পরিষ্কার হতে না পারো তাহলে কি কানুন? এবার কানুন হলো এই, এটা হলো তোমার রোগ। আল্লাহ তাআলা ছাড় দিলেন কয়দিন? তো 40 দিন। এর ভেতরে তুমি পাক হতে পারলে না, তাহলে 40 দিনের দিন তোমাকে পবিত্র হওয়ার জন্য একটা গোসল নিতে হবে। আর গোসলটা করার পরে তোমাকে যথারীতি নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, যেটা ইচ্ছা সেটাই তুমি করতে পারবে। কেন? যে এখন তুমি যদি বলো আমি পাক হইনি, আমি পরিষ্কার হইনি, তবে নামাজ কেন পড়বো? তাহলে জেনে নিতে হবে 40 দিনের পরেও যদি এগুলো জারি থাকে, যদি ব্লিডিংটা বন্ধ না হয়, তাহলে এটাকে বলা হয় নেফাসের রোগ। এটা হলো তোমার রোগ। এই রোগ থেকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন। এখন তোমার সব কিছু জায়েজ হয়ে গেছে, একটাও জিনিস তোমার জন্য আর বাধা নয়। কিন্তু 40 দিনের আগে সব নিষেধ, সব নিষেধ। কোনো যতগুলো হালাল কাজ ছিল তোমার জন্য সেগুলো করা চলবে না। তাহলে এটা একটা বিধান হলো। আর একটা বিধান, এটা বিধান পুরুষদের জন্য নয়। কোনো পুরুষকে রব্বুল আলামিন এটা বিধানের সঙ্গে জড়াননি, শুধু মায়েদেরকে জড়িয়ে দিয়েছেন। আর একটা বিধান হলো এই, আল্লাহ আদমের বেটিদের কপালে লিখে রেখেছেন মাসিক হওয়া। এই মাসিকটা কাউরি নসিবে আল্লাহ তাআলা, যারা খুব ভাগ্যবতী মেয়ে ছেলে তাদের জন্য লিখেছেন 3 দিন, কাউরির জন্য আল্লাহ তাআলা লিখেছেন 4 দিন, কাউরির জন্য আল্লাহ তাআলা লিখেছেন 6 দিন। আবার কত কত মেয়ে ছেলে দুনিয়াতে আছে যাদের নসিবটা একটু গোলমেলে, তারাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন 10 দিন। 10 দিন পর্যন্ত সেই মাকে, সেই বোনকে, সেই মহিলাকে কষ্ট করতে হয় এবং ওই অবস্থাতে তাকে অনেক রকমের যন্ত্রণা ভোগ করতে হয়। এইবার যদি কোনো মা, যদি কোনো দিদি, যদি কোনো বোন বলে আমার অভ্যাস হলো 6 দিন ঋতু হওয়া, কিন্তু আজকে 7 দিনের দিন দেখছি পরিষ্কার হয়নি, আজকে 8 দিনের দিন দেখছি পরিষ্কার হতে পারিনি, আজকে 9 দিন হয়ে গেল দেখছি পরিষ্কার হতে পারিনি, তাহলে কি করব আমি? আমার করার কি আছে? কি করতে হবে? আর একজন মেয়ে ছেলে বলছে 5ম দিনের দিন পরিষ্কার হয়ে গেলাম, মনে মনে ভাবলাম নামাজ ধরবো, 6 দিনের দিন সন্ধ্যাবেলায় দেখছি আবার কিছুটা ব্লিডিং চলে এসেছে, তাহলে কেমন হলো? আমি তো পাক হইনি। তারপরে একটা রাত এই অবস্থায় কেটে গেল, 7 দিনের দিন সারাদিন ভালো গেল, 8 দিনের দিন আবার দেখছি একটু গন্ডগোল হয়ে গেছে। কি করা যায়? আমার জন্য কি বিধান হবে? তার জন্য ওই সমস্ত মায়েদেরকে বলছি, খবরদার খবরদার,
খবরদার হিসেবটা শিখে রাখো। তোমার যদি নিয়ম থাকে 6 দিন, তাহলে তোমাকে ছাড় দেওয়া হয়েছে 10 দিন। তোমার যদি নিয়ম থাকে 4 দিন, তোমাকে ছাড় দেওয়া হয়েছে 10 দিন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে 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 তোমার নিয়মের দিনগুলোকে পার করে দাও। পার করে দেওয়ার পরে যেদিন তোমার 10 দিন পুরা হয়ে যাবে, যেদিন তোমার 10 দিন সম্পূর্ণ হয়ে যাবে, সেই দিন তোমাকে করতে হবে কি, একটা ফরজ গোসল। দিনের বেলায় তো দিনের বেলায়, রাতের বেলায় তো রাতের বেলায়। ফরজ গোসলটা করে নিয়ে তোমাকে এবার নামাজ আরম্ভ করে দিতে হবে। তুমি বলবে, মাওলানা সাহেব আমি যে এখনো পরিষ্কার হইনি, এখনো যে আমি প্যাম্পাস পরে আছি, এখনো যে আমি মফসল কাপড় যেগুলো ব্যবহার করতে হয় সেগুলো ব্যবহার করে রেখেছি, আমি কেমন করে নামাজ পড়বো? মায়েরা, সেটার নাম হলো রোগ। রোগটার নাম হলো ইস্তেহাজা। যাকে ইস্তেহাজার রোগ হবে, ওই নারীকে 10 দিন ছাড় দেওয়া হবে, আর 10 দিনের পরে আর তাকে ছাড় দেওয়া হবে না। যেই হালাতেই আছো সেই হালাতেই তোমাকে নামাজ চালিয়ে যেতে হবে, ওই হালাতেই তোমাকে রোজা চালিয়ে যেতে হবে। আর ওই হালাতেই তুমি তোমার নিজের স্বামীর পিছনে যদি যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিষেধ করবে না। এই হলো বিধান। তাহলে তাহারাত, পবিত্রতার মশলা মায়েদের হলো বেশি আর ছেলেদের হলো কম। এই জন্য মায়েদেরকে শিখতে হয় অনেক কথা। ওপেন এটা মজলিসটা খোলামেলা। যদি ছোটখাটো মজলিস হয় আর মা বোনেরা শান্ত শিষ্ট চিত্তে শুনে, তাহলে আরো অনেকগুলো মশলা ছিল, সেগুলো বলা দরকার, কিন্তু এতগুলো কথা বলার মতো পরিবেশটা পাওয়া যাচ্ছে না। আর একটা কথা বলে দিচ্ছি, আপনি ভালো করে শিখে রাখুন। যদি ছেলে জ্বালায় কোলের বাচ্চা, নামাজ পড়বেন তো বাচ্চাকে কোলে করে নিয়েই নামাজ পড়বেন। শিখতে পারলেন কথা? দূরের মেয়েগুলোকে বলছে, শিখতে পারলেন কথা? নিজের বাচ্চাকে কোলে করে নিয়েই নামাজ পড়বেন। নিজের বাচ্চা কোলে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়লেন, আর কিছু পড়লেন, তারপরে রুকু করবেন বাচ্চাকে নিয়েই। তারপরে সিজদাতে যখন যাবেন, বাচ্চাটা যদি বসার বয়স হয়ে থাকে তো বসিয়ে দিবেন আর দিয়ে সিজদা করে নেবেন। যদি বাচ্চার বসার বয়স না হয়ে থাকে তো বাম হাত দিয়ে বাচ্চাকে ধরেই থাকবেন আর অমনি করে ধরেই সিজদা দিবেন। আপনার নামাজ কবুল। তারপরে আমরা যদি বেটা ছেলে ইমাম হই আর আপনি যদি বেটা ছেলের পিছন দিকে ছেলে পিলে নিয়ে নামাজে দাঁড়ান, তো ইমাম সাহেবকে বলা হয়েছে, ইমাম সাহেব কেরাত ছোট করবে। এই তোমার ছেলেটাকে থামাও না গে, এই বোতলটা তুই কার না গে, রহিমের মা পাক মারে ফেলতে পারিস না গে, বোতলটাকে ওখান থেকে চালিয়ে ফেল না গে। এই শোনা না, তোরা কি বারের দিন হয়েছিলি রে? বন্ধের দিন হয়েছিলি নাকি? হ্যাঁ, যেদিন ভারত বন্ধ ছিল সেদিন। শালা খুবই কাজিয়া করেছে ছেলে তিনটা, কিন্তু ফের বোতলটাকে কাছে করে নিয়ে এলো, ফেল ফের ফের ফাঁক মারে ফেল। এরকম করে সমস্ত মেয়ে ছেলেকে চিনা যেত, বাজারে, মাঠে, ঘাটে, গলিতে, রাস্তাতে, সব জায়গায়। কোনো জায়গাতে মেয়ে ছেলের মুখ ঢাকা থাকতো না, আর কেউ পর্দা মাথায় চাপাতো না। যখন ৫ম হিজরি এলো, তখন একদিনকার কথা, আমাদের দেশে যে যুগে বাড়িতে বাথরুম তৈরি হয়নি, সে যুগের মেয়ে ছেলে পিলেরা সন্ধ্যাবেলায় কানটার দিকে ঝাড়া ফিরতে যেত। এটাকে লুকাবার কথা? কারা যায়নি? আমার মা যায়নি না তোমার মা যায়নি? সারা দুনিয়ার মায়েরা যখন বাড়িতে বাথরুম হয়নি তখন বাড়ির পিছন দিকে ঝাড়া ফিরতে যেত। আর বিশেষ করে মেয়ে ছেলে পিলে, বিশেষ করে মেয়ে ছেলে পিলে দিনের বেলায় পেটকে চেপে চুপে রেখে দিত, রাত না লাগতে গেলে তারা মাঠে যেত না। যখন মগরব হয়ে গেল, দেখা যাবে কি যে লোটা হাতে করে ঝাঁকে ঝাঁক মেয়ে ছেলে পেলে মাঠের দিকে যাচ্ছে। কেন? যে রাত হলো অন্ধকার, এখানে কোনো পুরুষ আমাদের দিকে তাকাতে পারবে না। ঠিক রাসূলুল্লাহর যুগে এইরকমই ঘটনা ঘটেছে। তো একদিন আল্লাহ পাকের রাসূলের একটা বিবি ছিলেন, তার নাম হলো সাউদা। সাউদা মেয়ে ছেলেটি আল্লাহ রসুলের বিবি, প্রচন্ড লম্বা। কত লম্বা আর বলবো? আমরা আছি 5 ফিট 3 ইঞ্চি, তো আমার থেকে আরো ধরে নেন আধা উঁচা। এত উঁচা ছিলেন রাসূলুল্লাহর বিবি সাউদা। রাসূলুল্লাহর একটা বিবি ছিলেন সব থেকে কম হাইটে, মানে যার কম উচ্চতা ছিল, তার নাম হলো সাফিয়া। তাহলে কমের দিক দিয়ে হলো সাফিয়া, আর বেশির দিক দিয়ে হলো কে? হযরতে সাউদা। তো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা লোটা হাতে করে মাগরিবের ঢিলা, পায়খানার বারাত আছে,
মাঠের দিকে চলে গেছেন। এই একটু আবিঝাবি অন্ধকার, এই অবস্থাতে উনি চলে যাচ্ছেন ময়দানের দিকে। এমন সময় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে থেকে বলছেন, আরিফ তোকে পাইন্নাকে সৌদা, তোমাকে আমি চিনে নিয়েছি, তুমি হলে আল্লাহ পাকের নবীর বাড়ি বলি সৌদা। তুমি যে এত লম্বা আমরা ভালো করে জানি, রাসূলুল্লাহর বিবি সৌদা বেশি লম্বা। তুমি সৌদা নিজেকে লুকাতে পারবে না। এখন তুমি চলেছ বাথরুমের দিকে, মানে পায়খানা করবে, তার জন্য যাচ্ছ তো যাও, আমি তোমাকে চিনে নিলাম, তুমি আমাকে লুকাতে পারলে না। চিনে নিলাম তো নিলাম, নাম ধরে বলছে সৌদা, তোমাকে চিনে নিয়েছি, তুমি অন্য আর কেউ নয়। তো হযরত সৌদাকে বড় লাজ লাগলো। বাড়ি গিয়ে রাসূলুল্লাহকে বললেন, রাসূলুল্লাহ ব্যাপারটা খারাপ, যাচ্ছিলাম মেয়ে মানুষ বাথরুমের দিকে, মাঠের দিকে ঝাড়া ফিরতে, তো আমাকে চিনে নিয়েছে। আর নেওয়ার পরে হযরত উমর বলছে যে তোমাকে চিনতে পারছি, তুমি রাতের বেলায় লোটা হাতে করে কে, আমাকে লুকাতে হবে না, তোমার নাম সৌদা। তো তাহলে আমাকে যে চিনে নিলেন, তো আমার মতো আরো তো 10টা মেয়ে ছেলেকে পুরুষ লোকেরা চিনে নিচ্ছে আমাদের চেহারা খোলা থাকছে বলে। এই একটা অভিযোগ হযরতে সৌদা রাসূলকে বললেন। আর সকালবেলায় হযরত উমর নিজে নবীজিকে যে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আপনি যদি আপনার বিবিগুলোকে বলেন এরা যেন মুখগুলোকে ঢেকে রাখে, আপনি যদি আপনার বিবিগুলোকে সাধারণ মেয়েদের মতো করে চলতে না দেন, তাদেরকে যদি একটু সাবধান করে দেন, তারা যদি মুখগুলোকে ঢেকে রাখে তাহলে বড্ড ভালো হয়। তারা যেন মাথাগুলোকে ঢেকে রাখে তো বড্ড ভালো হয়, পর্দা করলে অসুবিধাটা কোথায়? তখন আল্লাহ পাকের রাসূলকে মশওয়ারা দিলেন কে? তা হযরতে উমর। আর রাতের বেলায় ঘটনা ঘটে গেছে একটা কার সাথে? তো সৌদার সাথে। তখন পরের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আয়াত নাযিল করে দিয়ে বলছেন, রাসূলকে বিধান দিচ্ছেন। এবার বিধান কি এলো? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনার উপরে আজকে থেকে আইন চালু হয়ে গেল, আপনি আপনার সমস্ত বিবিকে বলে দেন, আর আপনার যতটি বেটি ভাতিজি আছে সমস্তকে বলে দেন, এবং মুসলমান মেয়ে ছেলেদের যত মেয়ে ছেলেগুলো আছে সবাইকে বলে দেন, তারা যেন আর মাথা খোলা না রাখে, তারা যেন নিজের সামনের অংশটাকে আর খোলা না রাখে, ওরা যেন মাথায় কাপড় চাপিয়ে দেয়, এমন করে কাপড় চাপিয়ে দেয় যাতে তাদের চেহারা দেখতে না পাওয়া যায়, এমন করে কাপড় চাপিয়ে দেয় যাতে তাদের বুকের সামনটা যেন খালি না পড়ে যায়। বুকের সামনে কাপড় টাঙাতে আল্লাহ তাআলা হুকুম করলেন, মাথার উপরে কাপড় চাপাতে বললেন, যাতে করে চেহারা কাউরি চেনা না যায়, আর কেউ বলতে না পারে এটা আব্দুর রহমানের মা আর এটা মহবুবের মা, কেউ যেন চিনতে আর না পারে। এটাই হলো তাদের জন্য পর্দার বিধি আর পর্দার বিধান। এইটা নাজিল যখন হলো, তখনও মেয়ে ছেলে মিলে কিছু কিছু আজ্ঞার মতনই স্বভাবে আছে। তো আম্মা আয়েশা বলছেন, আনসারের এবং মুহাজিরদের মেয়ে ছেলেগুলোর ভিতরে যেগুলো মুহাজির মেয়ে ছেলে, তারা কত ভালো, তারা কত ভালো। তো মা আয়েশা বলছেন, নি'মা নিসাউল মুহাজিরিন, মুহাজিরিনদের বেটিগুলো কত ভালো, কত ভালো। যখন কোরআনের এই আয়াতটা নাজিল হলো, তখন ওরা মসজিদে বসেছিল, সবাই শুনলো, সবাই জানলো। তো যারা যারা মাথা এতদিন খোলা রেখেছিল, যারা যারা চেহারা এতদিন খোলা রেখেছিল, ওই মসজিদের ভেতরেই মেয়ে ছেলেগুলো তাদের বড় চাদরগুলোকে ধরে মাঝখানে এমনি করে আঙুল দিয়ে ধরে ফটফট ফটফট করে তাকে ফেড়ে 2 টুকরা করে দিয়ে, 1 টুকরা দিয়ে নিজের মাথাটাকে বেঁধে নিল, আর আরেকটা টুকরা তাদের গলার সামনে, তাদের বুকের সামনে তারা ঝুলিয়ে নিল। আর নিয়ে বলতে চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন মাথা ঢাকতে বলেছেন, আমরা মাথা ঢেকে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুকের উপরে কাপড় চাপাতে বলেছেন, আমরা কাপড় চাপিয়ে নিলাম। তারা মেনে নিল। আপনারা ওদের বেটি, আপনারা ওদের নাতিন আর পুতিন, ওরা যদি আমাদের মা হয়ে মেনে নিতে পারে, তাহলে আপনারা তাদের পুতিন আর নাতনি হয়ে কেন মেনে নেবেন না?
ওরা আল্লাহর কথাকে মেনে নিয়ে জান্নাতের নাম ঠিকানা করলো, আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে কেন মানতে পারবেন না, আর কেন নিজের নামটাকে জান্নাতের খাতায় তুলতে পারবেন না? মায়েরা, কি বলেছি আমি? গোড়াতেই বলেছি একটা কথা, পর্দা যার নাই তার ঈমান নাই। তুমি যতই মুসাল্লা বিছিয়ে রাখো বাড়িতে, পর্দা যে নারী করতে জানে না, সে নারীর হজ জাকাত তার কোনো মূল্য নেই। আগে পর্দা, একদম এটাকে হেফাজত করতেই হবে। কেন? রব্বুল আলামিন ঈমানকে আর পর্দাকে জোড়া করে রেখেছেন। ঈমান আছে তো পর্দা আছে, পর্দা আছে তো ঈমান আছে, পর্দা নাই ঈমান নাই, একদম সোজা কথা। এখন কি হয়েছে আমাদের মায়েদের আর খালাদের অবস্থা? মারা, আমাকে মাপ দিও, আমাকে ক্ষমা করিও, আমি যদি বেশি বলে দিই। রাসূলুল্লাহ দেখছেন মদিনার মসজিদ থেকে যখন পুরুষরা আর নারীরা একসাথে নামাজ পড়ে বের হচ্ছে, তখন একই গেট দিয়ে মেয়ে ছেলে আর একই গেট দিয়ে পুরুষ লোক সবাই বের হচ্ছে। কাউরি গায়ে গা লাগছে, কাউরি হাতে হাত লাগছে, কাউরি শরীরে শরীর লাগছে। তো যদি নারীর পুরুষের সাথে গায়ে গা লেগে যায়, যদি কোনো পুরুষের কোনো নারীর সঙ্গে গা লেগে যায়, তো তাহলে পারে এটা তো বড্ড হারাম কাজ। তখনই আল্লাহ পাকের রসুল মসজিদে নববীতে আওয়াজ দিয়ে বললেন, ও মেয়েরা, খবরদার, ইস্তাখিরনা ইস্তাখিরনা, তোমরা থেমে যাও, মা বোনেরা থেমে যাও। যখন সালাম ফিরা হয়ে যাবে ইমাম সাহেবের, একটু দোয়া দুরুদ গুলো করবে, করার পরে যতক্ষণ পর্যন্ত বেটা ছেলেরা মসজিদ থেকে চলে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা বাইরে বের হবে না। আগে পুরুষ লোকেরা মসজিদ থেকে বেরিয়ে যাবে, তারপরে যখন খালি হবে মসজিদ তখন তোমরা আস্তে আস্তে করে বাইরে যাবে। কি হলো আইন? কেন হলো আইন? এই জন্য হলো আইনটা, যাতে পুরুষের সাথে নারীদের কোনো গায়ে গা লাগালাগি, লড়ালড়ি, ভিড়াভিড়ি এগুলো না হয়। তো মা বোনেরা তখনকার যুগের তারা মেনে নিলেন। তারপরে রাসূলুল্লাহ বলছেন, আলাইকুন্না বিহাফাতিত তারিকে, ও মেয়ে ছেলে, দুনিয়াতে যত মেয়ে ছেলে আছো, যত মেয়ে ছেলে আছো, সবারই জন্য একটাই বিধান, সেটা হলো এই, রাস্তা যখন চলবে তখন তোমরা মধ্যেকার রাস্তা দিয়ে হরগিজ চলবে না, মধ্য রাস্তা দিয়ে চলবে না। কোনখান দিয়ে চলবো? বেহাফতি তারিকে, রাস্তার কিনারা দিয়ে চলবে, রাস্তার সাইড দিয়ে চলবে। মধ্যেকার রাস্তা দিয়ে কারা চলবে? পুরুষ লোকেরা চলবে, বেগানা মানুষেরা চলবে। মধ্যকার রাস্তা দিয়ে যদি তোমরা চলো তাহলে পুরুষদের সঙ্গে তোমাদের লড়ালড়ি হতে পারে, গায়ে গা লেগে যেতে পারে, হাতে হাত থেকে যেতে পারে, তখন গুনাহ হবে। এজন্য রব্বুল আলামিন নাই বলছেন, তোমরা রাস্তার কিনারা কিনারা হাঁটো, যাতে করে তোমাদের সাথে কাউরি লড়ালড়ি না হয়ে যায়। কথা বুঝা গেল? তারা মানলো। আজ আমার মায়েরা এখনকার জামানায় কেউ মানতে চাইছে না। আচ্ছা, দুই একটা কথা বলে দিই। আপনাকে যে পবিত্রতা সম্পর্কে কথা বলতে গিয়ে মধ্যখানে এতটি কথা বললাম, তাহলে একটা কথা প্রথম নম্বরে কি ছিল? সেটা ছিল হায়া। আর 2 নম্বরে জেনে রাখবেন, পুরুষদের জন্য আইন নাই এত পবিত্রতার, যতটা পবিত্রতার আইন আছে মেয়ে ছেলে পেলে। মেয়ে ছেলে পিলেকে যত রকমের পবিত্রতা হতে হয়, অত রকমের পবিত্রতা পুরুষ লোকের নাই। শোনো, তোমরা আমার মায়ের জাত, তোমরা আমার বেটির জাত, তোমাদের মতো বেটি আমার বাড়িতে আছে, তোমাদের মতো একটা মা আমার আজও বেঁচে আছে 85 বছর বয়সে। আমি তোমাদের ইজ্জত করি, আমি তোমাদের সম্মান করি, করে তোমাদেরকে দিনের কথা শেখাচ্ছি। তোমরা গাফিল আছো, তোমরা দিনের মশলা বুঝো না। তাহারাত মানে পবিত্রতা, পুরুষদের এত পবিত্রতা নেই যতটা তোমাদের পবিত্রতা আছে। কেমন? যদি খেয়াল করো, যদি পুরুষের স্বপ্ন দোষ হয় তাহলে তাকে গোসল করে পাক হতে হবে। যদি নারীর ওই রকম দেখতে পাওয়া যায়, বাজে স্বপ্ন রাতের বেলায় দেখে, তাহলে সে যদি তার কাপড়ে কোনো জিনিস কিছু দেখতে পায়, দাগ ধাব্বা, তাহলে তাকেও পবিত্র হতে হবে। তাহলে ওটাতে আমিও সমান, তুমিও সমান। তারপর যদি স্বামী স্ত্রীতে মধুর মিলন হয়,
এটাকে বলা, এইটার পরে মানুষ নাপাক হয়ে যায়, এটাকে বলা হয় জুনবি হয়ে যাওয়া। জুনবি হতে গেলে পুরুষের উপরে যেমন গোসল ফরজ হয়, তেমনি নারীর উপরেও গোসল ফরজ হয়ে যায়। তাহলে এটা আর এটা, পুরুষ আর নারী দুটো সমান। মেয়েরা বেশি কিসে, যেখানে পুরুষ লোকেরা নেই, সেটা হলো এক, মায়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাতাবাল্লাহু আলা বানাতে আদামা আল মাহিজা, আদমের যত বেটি দুনিয়াতে পয়দা হবে তাদের নসিবে লিখে দেওয়া হয়েছে। মাস জুটতে গেলেই মাসের শেষে সাবালিকা যদি হয়ে যায়, তাহলে তার তকদিরে লেখা আছে 3 দিন কিংবা 4 দিন কিংবা 6 দিন কিংবা 7 দিন তার মাসিক হবে, তার ঋতু হবে। এটা পুরুষদের নাই। এখানে পবিত্রতার প্রশ্ন এলো, মশলা জানা আছে, যদি বেলা 10টার সময় মাসিক আরম্ভ হয়, তাহলে জেনে নিবে আমার খালারা, তখন থেকে নিয়ে মসজিদে ঢোকা তোমার চলবে না। তখন থেকে নিয়ে কোরআন মাজিদকে হাতে ধরে তিলাওয়াত করা যাবে না। তখন থেকে নিয়ে তুমি যদি দুয়াগুলোকে মুখস্থ বলো, কোরআনের দুয়া সেগুলো বলা যায়, কিন্তু কোরআন মাজিদকে একদিক থেকে তিলাওয়াত করা যাবে না। ওই অবস্থায় মানে মাসিকের অবস্থায় তুমি যদি হজে যাও, মসজিদে কাবার প্রাঙ্গণে যাওয়া যাবে না, তোয়াফ করা যাবে না, মানা। তারপর তোমরা যেটা জানো না সেটা শিখো, পাক হতে হবে। তাহারাত কিরকম পাক? 4টা দিন গত হলো, হওয়ার পরে কোনো মা যদি বলে, কোনো দিদি যদি বলে, কোনো খালা যদি বলে 4 দিন পরে রাত্রি 11টার সময় আমি পরিষ্কার হয়ে গেছি, আমার আর ওই রকম কোনো লক্ষণ দেখতে পাওয়া যায় না, এই মনে করে সে যদি ফজরের নামাজ পড়ে নাই, তাহলে আল্লাহর কসম খেয়ে বলছি দিদি রে, আল্লাহর কসম খেয়ে বলছি মা রে, ফজরের নামাজ তোমার আদায় হবে না। কেন? যেই নারী যখনই তাকে মাসিক থেকে পাক হলো, যখনই তার মাসিকটা বন্ধ হলো, তখনই তার উপরে একটা গোসল ফরজ হয়ে গেল। গোসলটা যদি রাত্রি 11টাতেও হয় তখনও করতে হবে, গোসলটা যদি রাত্রি 12টাতেও হয় তখনও করতে হবে, গোসলটা যদি ফজরের আগে হয় তখনও করতে হবে। তারপরে তোমাকে ফরজ নামাজ পড়তে হবে। আর তুমি যদি বলো এশারের টাইমে আমি পাক হয়ে গেছি, আমি রাতের বেলায় গোসল করব না, আগামীকাল সকাল 10টার সময় গোসল করব, তো মাঝখানে ফজরের নামাজটা আমি পড়ে নিব, জীবনে কোনোদিন পড়বে না। গোসল করার আগে তোমার নামাজ হবে না। জেনে রাখো, আগে গোসল, তারপরে তোমার নামাজ। তারপর আর একটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কানুন দিয়েছেন, সেটা কি? উলাতুল আহমালে আন ইয়াজানা হামালাহুন্না, তোমার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আওলাদ দান করবেন। এই আওলাদ দুনিয়াটাকে আবাদ করবে, তোমাদের স্বামী এবং স্ত্রীর চোখটাকে জোড়াবে। এই জন্য সারা দুনিয়ার মায়ের কোলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে থাকেন, সন্তান দান করা হয়। সন্তান পেলে ঠিক আছে, সন্তান যখন পাবে, তো যখনই সন্তান ভূমিষ্ঠ হবে, আমি আগেই বলেছি তোমরা আমার মায়ের জাত, তোমরা আমার বেটির জাত, তোমাদের লাজ লজ্জাকে সামনে রেখে আমি কথা বলছি শুধু শিখাবার উদ্দেশ্যে। কেন? তুমি যদি না শিখো, না জানো, তাহলে তোমার ইবাদত অনেক নষ্ট হয়ে যেতে পারে। কি করতে হয়? বাচ্চা ভূমিষ্ঠ হলো বেলা 10টার সময়, বেলা 11টার সময়। আজকে বেলা 10টার সময় যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়, তাহলে তোমার শরীরটাকে পাক হতে ন্যূনতম পক্ষে 8 দিন কিংবা 10 দিন সময় লাগবে। বর্তমান জমানায় যদি ট্যাবলেট খাও, ইনজেকশন করো, তাহলে পরে হয়তো 7 দিনে তুমি পাক হয়ে যেতে পারো, 8 দিনে তোমার পরিষ্কার হয়ে যেতে পারে শরীরটা। কিন্তু হাজার মা আছে দুনিয়াতে যারা এত জরুরি ট্যাবলেট খায় না, ওষুধ খায় না। তো তাহলে বাচ্চা জন্ম দেওয়ার পর থেকে এই মা যে সময়টা কাটাবে, এই সময়টাকে বলা হয় নেফাসের কাল। নেফাসের কাল মানে বাচ্চা প্রসব করার পরের সময় বা কাল। এই সময়টা কতদিন? কতদিন সময়টা? 8 দিন হতে পারে, 20 দিন হতে পারে, 30 দিন হতে পারে, 40 দিন পর্যন্ত হতে পারে। যতদিন তুমি পরিষ্কার না হবে ততদিন এর মাঝখানে তোমার নামাজ পড়া চলবে না,
তোমার তিলাওয়াত করা, এইভাবে কোরআন পড়া চলবে না, তুমি রোজা রাখতে পাবে না। এগুলো রব্বুল আলামিন তোমাকে ছাড় দিয়েছেন যতদিন পর্যন্ত তুমি পরিষ্কার না হয়ে যাও, যতদিন তুমি পাক না হয়ে যাও। এইবার কেউ যদি বলে আমি 30 দিন হয়ে গেল, আমি এখনো পাক হতে পারিনি, তুমি নামাজ পড়িও না। কেউ যদি বলে 25 দিনের দিন একটু ভালো লাগলো, 26 দিনের দিন নিয়াত করলাম যে আজ থেকে নামাজ শুরু করব, আবার দেখছি রাতের বেলা থেকে অল্প অল্প পরিমাণে কিছু কিছু ব্লাড, কিছু কিছু খুন চলে আসছে, তাহলে আবার তোমাকে থামতে হবে। তার মানে তুমি এখনো পরিষ্কার হওনি। ঘাটা দেখতে হবে কতদিন? 40 দিন। 40 দিন তোমার ঘাটা দেখা মানে কি? তোমার মাপ, নমাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, এগুলো তো তোমার ভিতরে, তোমাকে কিছু করতে হবে, নমাজ রোজা সব বাদ। এবার 41 দিন হয়ে গেল, তুমি পরিষ্কার হতে পারলে না। তো যদি পরিষ্কার হতে না পারো তাহলে কি কানুন? এবার কানুন হলো এই, এটা হলো তোমার রোগ। আল্লাহ তাআলা ছাড় দিলেন কয়দিন? তো 40 দিন। এর ভেতরে তুমি পাক হতে পারলে না, তাহলে 40 দিনের দিন তোমাকে পবিত্র হওয়ার জন্য একটা গোসল নিতে হবে। আর গোসলটা করার পরে তোমাকে যথারীতি নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, যেটা ইচ্ছা সেটাই তুমি করতে পারবে। কেন যে এখন তুমি যদি বলো আমি পাক হইনি, আমি পরিষ্কার হইনি, তবে নামাজ কেন পড়বো? তাহলে জেনে নিতে হবে 40 দিনের পরেও যদি এগুলো জারি থাকে, যদি ব্লিডিংটা বন্ধ না হয়, তাহলে এটাকে বলা হয় নেফাসের রোগ। এটা হলো তোমার রোগ। এই রোগ থেকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন। এখন তোমার সব কিছু জায়েজ হয়ে গেছে, একটাও জিনিস তোমার জন্য আর বাধা নয়। কিন্তু 40 দিনের আগে সব নিষেধ, সব নিষেধ। কোনো যতগুলো হালাল কাজ ছিল তোমার জন্য সেগুলো করা চলবে না। তাহলে এটা একটা বিধান হলো। আর একটা বিধান, এটা বিধান পুরুষদের জন্য নয়। কোনো পুরুষকে রব্বুল আলামিন এটার বিধানের সঙ্গে জড়াননি, শুধু মায়েদেরকে জড়িয়ে দিয়েছেন। আর একটা বিধান হলো এই, আল্লাহ আদমের বেটিদের কপালে লিখে রেখেছেন মাসিক হওয়া। এই মাসিকটা কাউরি নসিবে আল্লাহ তাআলা, যারা খুব ভাগ্যবতী মেয়ে ছেলে তাদের জন্য লিখেছেন 3 দিন, কাউরির জন্য আল্লাহ তাআলা লিখেছেন 4 দিন, কাউরির জন্য আল্লাহ তাআলা লিখেছেন 6 দিন। আবার কত কত মেয়ে ছেলে দুনিয়াতে আছে যাদের নসিবটা একটু গোলমেলে, তারাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন 10 দিন। 10 দিন পর্যন্ত সেই মাকে, সেই বোনকে, সেই মহিলাকে কষ্ট করতে হয় এবং ওই অবস্থাতে তাকে অনেক রকমের যন্ত্রণা ভোগ করতে হয়। এইবার যদি কোনো মা, যদি কোনো দিদি, যদি কোনো বোন বলে আমার অভ্যাস হলো 6 দিন ঋতু হওয়া, কিন্তু আজকে 7 দিনের দিন দেখছি পরিষ্কার হয়নি, আজকে 8 দিনের দিন দেখছি পরিষ্কার হতে পারিনি, আজকে 9 দিন হয়ে গেল দেখছি পরিষ্কার হতে পারিনি, তাহলে কি করব আমি? আমার করার কি আছে? কি করতে হবে? আর একজন মেয়ে ছেলে বলছে 5ম দিনের দিন পরিষ্কার হয়ে গেলাম, মনে মনে ভাবলাম নামাজ ধরব। 6 দিনের দিন সন্ধ্যাবেলায় দেখছি আবার কিছুটা ব্লিডিং চলে এসেছে, তাহলে কেমন হলো? আমি তো পাক হইনি। তারপরে একটা রাত এই অবস্থায় কেটে গেল। 7 দিনের দিন সারাদিন ভালো গেল। 8 দিনের দিন আবার দেখছি একটু গন্ডগোল হয়ে গেছে। কি করা যায়? আমার জন্য কি বিধান হবে? তার জন্য ওই সমস্ত মায়েদেরকে বলছি, খবরদার খবরদার খবরদার, হিসেবটা শিখে রাখো। তোমার যদি নিয়ম থাকে 6 দিন, তাহলে তোমাকে ছাড় দেওয়া হয়েছে 10 দিন। তোমার যদি নিয়ম থাকে 4 দিন, তোমাকে ছাড় দেওয়া হয়েছে 10 দিন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে 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 তোমার নিয়মের দিনগুলোকে পার করে দাও। পার করে দেওয়ার পরে যেদিন তোমার 10 দিন পুরা হয়ে যাবে, যেদিন তোমার 10 দিন সম্পূর্ণ হয়ে যাবে, সেই দিন তোমাকে করতে হবে কি? একটা ফরজ গোসল। দিনের বেলায় তো দিনের বেলায়, রাতের বেলায় তো রাতের বেলায়। ফরজ গোসলটা করে নিয়ে তোমাকে এবার নামাজ আরম্ভ করে দিতে হবে। তুমি বলবে মাওলানা সাহেব, আমি যে এখনো পরিষ্কার হইনি, এখনো যে আমি প্যাম্পাস পরে আছি, এখনো যে আমি মফসল কাপড় যেগুলো ব্যবহার করতে হয় সেগুলো ব্যবহার করে রেখেছি, আমি কেমন করে নামাজ পড়বো? মায়েরা, সেটার নাম হলো রোগ। রোগটার নাম হলো ইস্তেহাজা। যাকে ইস্তেহাজার রোগ হবে ওই নারীকে 10 দিন ছাড় দেওয়া হবে, আর 10 দিনের পরে আর তাকে ছাড় দেওয়া হবে না। যেই হালাতেই আছো সেই হালাতেই তোমাকে নামাজ চালিয়ে যেতে হবে, ওই হালাতেই তোমাকে রোজা চালিয়ে
চালিয়ে যেতে হবে। আর ওই হালাতেই তুমি তোমার নিজের স্বামীর পিছনে যদি যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিষেধ করবে না। এই হলো বিধান। তাহলে তাহারাত পবিত্রতার মশলা মায়েদের হলো বেশি আর ছেলেদের হলো কম। এই জন্য মায়েদেরকে শিখতে হয় অনেক কথা। ওপেন এটা মজলিসটা খোলামেলা, যদি ছোটখাটো মজলিস হয় আর মা বোনেরা শান্ত শিষ্ট চিত্তে শুনে তাহলে আরো অনেকগুলো মশলা ছিল সেগুলো বলা দরকার, কিন্তু এতগুলো কথা বলার মতো পরিবেশটা পাওয়া যাচ্ছে না। আর একটা কথা বলে দিচ্ছি, আপনি ভালো করে শিখে রাখুন, যদি ছেলে জ্বালায় কোলের বাচ্চা নামাজ পড়বেন তো বাচ্চাকে কোলে করে নিয়েই নামাজ পড়বেন। শিখতে পারলেন কথা? দূরের মেয়েগুলোকে বলছে শিখতে পারলেন কথা? নিজের বাচ্চাকে কোলে করে নিয়েই নামাজ পড়বেন। নিজের বাচ্চা কোলে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়লেন, আর কিছু পড়লেন, তারপরে রুকু করবেন বাচ্চাকে নিয়েই, তারপরে সিজদাতে যখন যাবেন বাচ্চাটা যদি বসার বয়স হয়ে থাকে তো বসিয়ে দিবেন আর দিয়ে সিজদা করে নেবেন। যদি বাচ্চার বসার বয়স না হয়ে থাকে তো বাম হাত দিয়ে বাচ্চাকে ধরেই থাকবেন আর অমনি করে ধরেই সিজদা দিবেন, আপনার নামাজ কবুল। তারপরে আমরা যদি বেটা ছেলে ইমাম হই আর আপনি যদি বেটা ছেলের পিছন দিকে ছেলে পিলে নিয়ে নামাজে দাঁড়ান তো ইমাম সাহেবকে বলা হয়েছে, ইমাম সাহেব কেরাত ছোট করবে, এই তোমার ছেলেটাকে থামাও নাগে, এই বোতলটা তুই কার নাগে রহিমের মা পাক মেরে ফেলতে পারিস নাকি বোতলটাকে ওখান থেকে চালিয়ে ফেল লাগে। এই শোনে না, তোরা কি বারের দিন হয়েছিলি রে? বন্ধের দিন হয়েছিলি নাকি? হ্যাঁ, যেদিন ভারত বন্ধ ছিল সেদিন শালা খুবই কাজিয়া করেছে ছেলে তিনটা, কিন্তু ফের বোতলটাকে কাছে করে নিয়ে এলো, ফেল ফের ফের পাক মারে ফেল। হ্যাঁ, ছেলে যদি কোলে থাকে কোলের বাচ্চাকে নিয়ে নামাজ পড়বে, কেরাতটা ছোট হবে, কুল হু আল্লাহ সূরা পড়ো আর লাইলাফে কুরাইশ পড়ো, আর কোন রকম করে রুকুতে যা ফাটাফাট 3 বার সুবহান রাব্বিয়াল আযীম দাও আর সিজদায় চলে যাও। রুকু সিজদা থেকে উঠো আর একবার খালি বলো রাব্বিক ফিরলি, ফের সিজদায় চলে যাও, কেন ছেলে আছে কোলে। কোলে ছেলে নিয়ে লম্বা নামাজ পড়া যাবে না। আল্লাহ তাআলা কত ছাড় দিয়েছেন, যেমন তোমাদের পেঁয়াজ আছে তেমনি আল্লাহর পক্ষ থেকে ছাড়ও আছে। বড় বড় চুল আছে মাথায়, বড় বড় চুল, এই চুলগুলোকে ভিজাতে হবে গোসলের টাইমে, তাহলে কত বড় জিল্লতি। দিনের বেলায় গোসল করে একবেলা মা খালাকে ছাদে যে চুলকে এমনি করে ঝেড়ে ঝেড়ে শুকাইতে হয়, না হলে চুল ভিজা থাকতে গেলে বড় শরীরের ক্ষতি করে। এই চুল তো যেমন আপনার জিনাত তেমনি চুল হলো আপনার ফিতনা। তাহলে দিনের বেলায় যদি চুল শুকাতে এত ঝামেলা হয় তো রাতের বেলায় চুলকে যদি ভিজিয়ে দেওয়া যায় তো কত ঝামেলা হবে। তখন আল্লাহ তাআলার নবী বলছেন, আরে বাবা তোরা নারী জাত, তোদের ঝামেলা বেশি তো তোদের সুবিধা বেশি। কেমন নবীজি আমাদের ঝামেলা বেশি তো সুবিধা বেশি কেমন? নবীজি বলছেন, রাতের বেলায় যদি তোমাকে ফরজ গোসল করতে হয়, সেটা জুনবি গোসল হোক কিংবা মাসিক থেকে পাক হওয়ার গোসল হোক কিংবা নেফাস থেকে পাক হওয়ার গোসল হোক না কেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ছাড় দেওয়া হয়েছে। তুমি বেনিটাকে জুত করে উপর দিকে বেঁধে নাও, তোমার মাথার চুলগুলোকে সামনের দিকে এমনি করে মুঠ করে বেঁধে নাও, আর নেওয়ার পরে আস্তে 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 এমনি করে মাথার গোড়াগুলোতে পানি ঢালো, মাথার গোড়াগুলোতে পানি ঢেলে ঢেলে পুরো মাথার চামড়াগুলোকে ভিজিয়ে দাও। চুলগুলোকে ভিজাতে হবে না, চুলগুলো যেমন শুকনো আছে তেমনি শুকনো থেকে যাবে। আর মাথাটাতে পানি যখন পৌঁছে গেল তাড়াতাড়ি করে একটা ন্যাকড়া দিয়ে একটা সাফি দিয়ে মাথাটাকে মুছে নিতে হবে। আর নেওয়ার পরে চুল যদি ছেড়ে দাও তাহলে আর তোমার ঝামেলা হবে না। অনেক মা বোনেরা বলবে চুল যে ধোয়া গেল না মৌলভী সাহেব, তো পাক হওয়া গেল কি গেল না? মারে আর খালারে বেশি পণ্ডিত হওয়ার চেষ্টা করিও না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তোমাদেরকে ছাড় দিয়েছেন, চুল ধুতে হবে না, চুল ধোয়াটা জরুরি নয়। যদি ভয় থাকে যে ঠান্ডা লেগে যাবে, চুলগুলোকে জড়ো করে হাতের উপরে মুঠা করে ধরে রাখো আর চুলগুলোকে শুকাইয়ে শুকাইয়ে রাখো, আর মাথার ভিতরটাকে ভিজিয়ে দিয়ে কাপড় দিয়ে মুছে নাও, চুলগুলোকে আবার ছেড়ে দাও। তোমার চুল যদি শুকা থেকে যায় তোমার গোসলটা ঠিক হয়েছে, তোমার পবিত্রতাও অর্জন হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। বুঝা গেল কত মশলা আছে তোমাদের জন্য? তো মশলা তো আছে অনেকগুলো, গোড়াতে যাচ্ছি যে আর একটা কথা বলছি, খালাগে আর মাগে, যারা তোমরা বিয়ে শাদী করনি, যারা বিয়ে শাদী করনি তারাকে বলছি হিন্দুদের মতো করে
তোমার শ্বশুর শাশুড়ির কাছে বিবাহ করার পর বিদায়ের কালে এখানটা 2 হাত লম্বা লাল রঙের প্যান্ট পেনা উড়নি, যাকে বলা হয় চুনরি, যাকে বলা হয় চুনরি, মাথায় দিয়ে মাথাটাকে চাপিয়ে দিয়ে, ওটা কোনো শাড়িও নয়, ওটা কোনো ওড়নাও নয়, ওটা কোনো দামি বস্ত্রও নয়, এটা হলো হিন্দুদের রেওয়াজ। মাথাতে চুনরি চাপিয়া শ্বশুরের বাড়ি যাইও না, মুশরিকদের আচরণকে নিজের কাছে টানিও না, এটা তোমাকে অনুরোধ করে বলে গেলাম। আর একটা কথা বলে দিচ্ছি, দিয়ে শেষ করে দেব, সেটা হলো এই, যারা বিবাহিত হয়ে গেছো তারাকে বলছি, মারে আর খালারে কোনো জায়গাতে গিয়ে কোনো মেয়ে ছেলেকে যদি তুমি দেখতে পাও খুবই সুন্দরী, তুমি দেখলা, তোমাকে দেখতে খুব ভালো লাগলো, এবার বাড়ি গেলে, আর বাড়ি যাওয়ার পরে রাতের বেলায় তুমি তোমার স্বামীর ঘরে গিয়ে মিয়া বিবি যখন বালিশে মাথা দিয়ে ঘুমাইলে, তখন তোমার স্বামীর সামনে এই গল্পটা হরগিজ করিও না, যেই গল্পটা তুমি বিপরে বেড়াতে গিয়ে একটা আলাদা নতুন বেটি ছেলেকে দেখে তোমাকে খুব সুন্দর লেগেছে, ওই মেয়ে ছেলেটির রূপের বর্ণনা তোমার স্বামীর সামনে করিও না। এটা হলো মোটা ভজন বেটি ছেলের পরিচয়। নিজের স্বামীর কাছে গল্প করছে, বলছে কহেছ জি, আল্লাহ এত সুন্দর বেটি ছেলেটা জি, ওর চামড়া দেখে মনে হচ্ছে আয়না জি, কাঁচ জি, চেহারা দেখা যাচ্ছে এত ফর্সা, ওর নকশা কত সুন্দর, ওর গায়ে যৌবন কত সুন্দর, মেয়েটার দিকে যখন দেখছি তখন চোখ ফিরতে ইচ্ছা করে না, আল্লাহ এত সুন্দরী করেছে মেয়েটাকে। তো তুমি যে তোমার স্বামীর সামনে একটা অন্য মেয়ে ছেলের রূপ আর সৌন্দর্যের বয়ান করছো, তুমি হইলা বেকুব বেটি ছেলে। কেন? আর একদিন যদি তোমার স্বামী বলে ওইটা কোন বাড়ির বেটিটারে, তো বলবে যে খোঁজ নিয়ে দেখেছি হিফজুল কোরআন মাদ্রাসা দক্ষিণ দিকে 4খান বাড়ি দূরে। তো তোমার স্বামী যদি আর একদিন বলে আমি ওই মেয়েটাকে বিবাহ করব, আর বলে যদি পায়গাম দিয়ে দেয়, তাহলে পরে তোমার বাড়িতে কি চলে এলো, তোমার সতীন চলে এলো। ওর বিয়ে করা যায় আর তোমার সতীন আসা যায়, কিন্তু সতীনকে তুমি সইতে পারবে? কোন নারীটা দুনিয়াতে আছে যে সতীনকে মানতে পারবে? আগেকার মা খালারা বেটি বিদায় করার আগে আর গলাতে 9টা তাবিজ দিত, আর তাবিজের মাঝখানে এত বড়খানে একটা কাঁটা দিত, কাঁটাটার নাম কিন্তু সতীন কাঁটা। বুঝ করো তোমার দাদিরাকে যে দিয়েছিলে গে দাদি, সতীন কাঁটা দিয়েছিলে। সতীন কাটার মানে কি? এটা গলায় যদি দিয়া থাকিস তো জীবনে তোর পুরুষটা তোর উপরে সতীন আনতে যাবে না। সতীন কাটাতে সতীন থামবে। পুরুষটার সামনে পর নারীর সৌন্দর্যের বর্ণনা জীবনে করতে যাবে না। এটা হলো তোমার জন্য একবারে নিষেধ, খবরদার। আর একটা নিষেধ বলে দিয়ে আমি অন্যদিকে চলে যাচ্ছি। আজানের টাইম চলে এলো। তোমার স্বামী যদি বাড়িতে থাকে, তোমার স্বামী যদি বাড়িতে থাকে তো খবরদার, স্বামী বাড়ি থাকা অবস্থাতে তুমি নফল রোজা করতে পারবে না। নফল রোজা কতটি? আশুরার রোজা 2টা, আরাফার রোজা 1টা, শওয়ালের রোজা কয়টা? 6টা। প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারের দিন প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে রোজা করা 2টা, 13, 14, 15 এই 3 তারিখ প্রত্যেক মাসে রোজা করা, এগুলো হলো নফল রোজা। স্বামী যদি বাড়িতে থাকে তাহলে পরে স্বামীকে না বলে, তার আদেশ না নিয়ে, তার অনুমতি না নিয়ে কোনো মেয়ে ছেলে পিলে নফল রোজা রাখতে পারবে না। নফল রোজা রাখতে পারবে না। কেন রাখতে পারবে না? তোমার স্বামী, তুমি যদি রোজায় থাকো তাহলে রোজার অবস্থাতে তোমাকে কিছু বলতে পারবে না। তোমার সাথে তার মেলামেশা করা হারাম। আর সে যদি ইচ্ছা করে যে আমি আমার স্ত্রীর কাছে এসেছি বিদেশ থেকে, আর সে দিনের বেলায় রোজা করে আছে, তাহলে এটা কত দুঃখের কথা হবে। এই জন্য মনে রাখবা যে তুমি বাড়িতে থাকা অবস্থাতে, স্বামী বাড়িতে থাকা অবস্থাতে, হ্যাঁ, খবরদার তুমি নফল রোজা করবে না। তোমাদের জন্য নিষেধ কতটি আছে? তো নিষেধ আছে 50টা। এতটি বলা যাবে? মেয়ে ছেলে পিলের জন্য নিষেধ আছে কয়টা? 50টা। 50টা নিষেধকে তোমাকে বাংলাতে শিখতে হবে, বাংলাতে পড়তে হবে। এবার আমি তোমাদেরকে ডাকছি, যে খালা আর যে মা এখন পর্যন্ত আমাদের মেয়েদের হাতে হয়তো টাকাটা দাওনি, সেই মেয়ে আর সেই খালা এখন সরাসরি আমার কাছে টাকা পয়সাগুলোকে নিয়ে এসো, আমি হাতে করে নিব। কোন একজন মা খালা একাই
উনি দিয়ে পাঠিয়েছেন 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমার মায়েরা যারা যারা এখনো আপনারা দেননি, আর তাকান এদিকে, এই যে মায়েরা এদিকে তাকান, এদিকে তাকান।